হতাশ ছাড়া কিছু বলতে পারছি না মাননীয় মডারেটর। জীবনের অপরিহার্য যে জিনিস কোলবালিশ, তাকে নাকি বিতর্ক করতে হচ্ছে কাকে? কাঁথা, চা, প্রেমিক, তারপরে ভূত, অবাস্তব জিনিসের সাথে। মাননীয় মডারেটর, আপনারা বলি মাননীয় মডারেটর, সারাদিন যত গুন্ডামি ভণ্ডামি মাস্তানি করে, দিন শেষে বিছানায় যায় কিন্তু মাননীয় মডারেটর কোলবালিশ আগে কিন্তু মাননীয় মডারেটর। আজকে কোলবালিশ নিয়ে তখন কথা উঠে বিতর্ক করতে আসছিল গান। আচ্ছা গান নিয়ে বলি, বাইরে কাল বৈশাখী ঝড় চলতেছে, আপনি গান গাবেন কেমনে? কোন বয়সটা সুন্দর করে ঘুরাবেন, দেখবেন আপনার মাথায় কত সুন্দর সুন্দর রক সিগনেচারের ঘুম গানটা আসবে, সেই করে নিরাজ জোড়া গানটা আসবে, লতা মঙ্গেশকরের কত রোমান্টিক রোমান্টিক গান আসবে। আপনি কোলবালিশটা ছাইড়া দেন, দুই পা দুই দিকে, দুই হাত দুই দিকে দিয়ে গান ধরে কি গান আসবে জানেন? বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে বুকটা পাইটা যায়, তাহলে আমি বলতে পারি মাননীয় মডারেটর কোলবালিশ ছাড়া ঘুমো অচল, গানও অচল। মাননীয় মডারেটর, আসি প্রেমিকার কাছে, হাই রে কি কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, ঝড়ে রেল পোস্ট ভেঙে যাচ্ছে, নেটওয়ার্ক টাওয়ার ফিরে যাইতেছে, সে নাকি প্রেমিকার সাথে গল্প করবে। তাইলে কি প্রেমিকার সাথে বটতলে বসে গল্প করবে? সেই প্রেমিকা কি মা বাবা নাই? সেই প্রেমিকা কি এটি এই ঝড়ের রাতে তার বেরিয়ে যেতেছে? আচ্ছা ধরলাম বাইরে গল্প করতেছে না, ঘরে বসে আমরা সবাই বলছি তোমার প্রেমিকা নাই। প্রেমিকা দিয়ে কি হবে রে ভাই? আমি তো আমার জীবনের ফিলিং শেয়ার করার জন্য আমার কোলবালিশই আছে। আমি মানে কথা ঢোকে কথা নাই, পুরাই এক কথা ঢোকাই, পরে চেয়ে নিব, পরে চেয়ে নিব, পরে চেয়ে নিব। যাই হোক, যেটা বলছিলাম, বটতলায় বসে গল্প করবে না, ফোনে কথা বলবে। আচ্ছা ফোন থেকে যখন কথা বলবে, বাবু মা উঠে পড়ছে এখন ঘুমাই, তখন কি করতে হবে? আপনার যে অসমাপ্ত প্রেম আছে, প্রেমটাকে কার সাথে শেয়ার করবে? সেই কোলবালিশের সাথে শেয়ার করতে হবে। আর সেই প্রেমিকা যদি নোয়া খেললে প্রেমিকা হয়, বলবে কি এই থাক তাইলে মুতিয়ায় ঢুকি যা, তখন কি করা লাগবে? আপনার সেই দুঃখ কার কাছে শেয়ার করবেন? ওই কোলবালিশের কাছে যাইতে হবে। মাননীয় মডারেটর, ভাই পাশে বসে আছে ঘুম, হাইরে ঘুমানোর জন্য অপরিহার্য জিনিস কি বলেন তো মাননীয় মডারেটর, মাননীয় সোজাবিন্দু? কোলবালিশ। সে কোলবালিশ ছাড়া যার ঘুমই ধরবে না, সেও নাকি আমার সাথে আজকে বক্তব্য করতে আসে। হাইরে কি দুঃখ রাখার জায়গা নেই মাননীয় মডারেটর, কি বলবো? ওই যে আরেক লোক বসে আছে চাখোর, মানে কি বলবো, জীবনের দামে বলে চাই বেঁচে, চায়ের দামে বলে জীবন বেঁচে দিব, মানে কি একটা, মানে কি একটা অবস্থায় আছে। আপনার কাছে আমি পরে চেয়ে নিব, আপনি ডিস্টার্ব করবেন না। যাই হোক, আপনি চা খাবো। আচ্ছা একটা কথা ভাবেন, বাইরে বাতাস কাল বৈশাখী ঝড়ে বাতাস উড়ে যাইতেছে সব, সে চায়ের কাপটা নিয়ে ওখানে দাঁড়াবো কেমনে? তখন কি করবো জানেন? সেই গরম চাপটা ছোটে যায়, একটা উষ্ণ চুম্বা দিব, ছোটটা পড়ে যাবো, তারপরে কি করতে হবো? সেই কোলবালিশের কাছে যাই মুখ লুকায় কান্না করতে হবো। তাইলে চা খাইলেও গাড়ে লাগে, ওই কোলবালিশ সে লাগতেছে। মাননীয় মডারেটর, আচ্ছা আরেকটা কথা বলি, চা খোরের কাম দেখেন, বাইরে মানুষের টিন ঘর উড়ে যাইতেছে, প্রকৃতি তার লীলা খেলা দেখাইতেছে, সে সুন্দর পায়ের উপরে পা বসে, পায়ের উপরে পা তুলে বসে চা খাইতেছে। হাই রে, মানে মানুষের তো মানবিকতা বলতে কিছু থাকে, তার তো তাও নাই। তাহলে কি বলবো, মানে এই যে চুল দাড়ি রাইখা খালি একটা আলেমের ঘরে জালেম হয়েছে, আর কিছুই না। মাননীয় মডারেটর, আসি এই যে গান নিয়ে, গানে আর কি বলবো মাননীয়, তো হুদাই এক জিনিস, মানে মানুষ মরে যাইতেছে, ঘর বাইরে উড়ে চলে যাইতেছে, সে নাকি গান গাইবো বসে থেকে। হাই রে রসিকতা রে, কি বলবো, হাই রে জিনাইলো, কি জিনাইলো রে। আচ্ছা এখন কোলবালিশ দিয়ে কি করবো? এই যে আপনার কথায় আসলাম, আপনি পরে চেয়ে নিবো। আপনি যখন কোলবালিশ চা খায় ছুট পড়ে ফেলবেন, কান্না করবেন কার কাছে যায়? মায়ের কাছে যায়, বউয়ের কাছে যায়, বউ তো নাই, কি করবেন? মায়ের কাছে যায়, বোনের কাছে যায়, ওই কোলবালিশের কাছে যায় কান্না করতে হবো। এখন আসি, কোলবালিশ কেন লাগবো? আপনি কাল বৈশাখী রাত, বাইরে বিশাল ঝড়, মাননীয় মডারেটর আপনি এখন কি করবেন? ঘুমাবেন নাকি সেই প্রকৃতির নীলা খেলা দেখবেন? আচ্ছা ধরলাম ঘুমাবেন, ঘুমানোর সময় কি করবেন? জানলাটা হালকা করে একটু খুলে, যাতে হালকা বাতাস আসে দিয়ে কোলবালিশটাকে আস্তে পিষ্টে জড়ায় ধরবেন, দেখবেন কোলবালিশ নিজ হাতে তা আপনার ঘুম পাড়ান যায় তো নিজের ঘাড়ে তুলে নিচ্ছে। আর যদি বলেন না আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমি প্রকৃতির নীলা খেলা দেখবো, আপনি কোলবালিশটা জড়ায় ধরে জানলার দিকে তাকায় থাকেন, দেখেন আপনি এই কোলবালিশ আপনার জীবনের কত রকমের গল্প শোনায়। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর আসছে প্রেমিকা, প্রেমিকা যখন প্রেমে ব্যর্থ হয় মাননীয় মডারেটর, ওই যে প্রথমেই বলছি 12 ঘাটের পানি খেয়ে জীবনে ব্যর্থ হয়ে যার কাছে জানাও নালিশ, ওগো আমি সেই কোলবালিশ। সারাদিন প্রেম করে এসে যখন থেকে একটাও মিলে না, তখন নালিশটা কার কাছে দেয়? মায়ের কাছে যা নালিশ দিব যে আম্মু আমি তো আজকে প্রেমে ব্যর্থ। নালিশ দেওয়া মানুষ নাই, নালিশ কারে দিতে হবো? সেই কোলবালিশে দিতে হবো। তাই আমি বলতে চাই, এই কাল বৈশাখীর রাতে কোলবালিশই থাকে পাশে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।